মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2025-এর মাসিক রাশিফল নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি এপ্রিল 2025-এর রাশিফল। এই রাশিফলের মধ্যে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, শিক্ষা, সন্তান, প্রেম, বিবাহিত জীবন, চাকরি ও ব্যবসা, এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে জানতে পারবেন এপ্রিল মাসে মহা উপায় ও বাস্তু টিপস। তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। আমার এই আলোচনা সম্পূর্ণ গ্রহদের গোচর ফলের উপর নির্ভর করে। তাই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, সেটি হলো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটিকে প্রেস করবেন। সর্বশেষে বলবো ভিডিওটিতে লাইক করে মূল আলোচনায় প্রবেশ করবেন। প্রথমেই এক ঝলকে গ্রহদের অবস্থান জেনে নেওয়া যাক। আপনার রাশি সাপেক্ষে তৃতীয় স্থানে অবস্থান করছে শনি, রবি, বুধ, শুক্র ও রাহু। রবি তৃতীয় স্থান থেকে বেরিয়ে চতুর্থ স্থানে প্রবেশ করবে 14 তারিখে। বর্তমানে আপনাদের 7.5-এর কোনো প্রভাব থাকছে না। রবি চতুর্থ ঘরে উচ্চস্থ থাকে। পঞ্চম স্থানে বৃহস্পতি মার্গী পজিশনে রয়েছে। ষষ্ঠ স্থানে মঙ্গল থাকলেও 3 তারিখে সপ্তম স্থানে প্রবেশ করবে নিচস্থ হয়ে। নবমে কেতু অবস্থান করছে। এই হচ্ছে নবগ্রহের অবস্থান। চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক শরীর স্বাস্থ্য কেমন যাবে। এপ্রিল মাসে শনি ও রাহুর কারণে আপনাদের মাথার যন্ত্রণা, পেটের সমস্যা, মানসিক চাপ, ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, নার্ভের সমস্যায় প্রচণ্ড ভোগাতে পারে। সেই দিক থেকে অত্যন্ত সতর্ক থাকবেন। এছাড়া অনিদ্রা, দুশ্চিন্তায় ভুগতে পারেন। বৃহস্পতি পঞ্চমে থাকার কারণে গ্যাসের সমস্যা, হজমের সমস্যা, এই সব সমস্যাও দেখা দিতে পারে। যাদের এইসব সমস্যা রয়েছে তারা নীল ও সাদা রঙের বস্ত্র পরিধান করবেন। সকালে কাক ও রাতে কালো কুকুরদের খাবার দেবেন। এতে শনির কুপ্রভাব থেকে মুক্তি পাবেন। এছাড়া ঘরের দক্ষিণ পূর্ব কোণে লাল মোমবাতি জ্বালাবেন। আপনার বিছানার নিচে ভারী কোনো জিনিস রাখবেন না, যার কারণে মানসিক দিক থেকে সমস্যা না হয়। এবারে জেনে নেওয়া যাক আর্থিক ভাগ্য কেমন যাবে। আর্থিক ভাগ্য দেখা হয় তৃতীয় ভাব থেকে। তার অধিপতি গ্রহ শনি তৃতীয় স্থানে অবস্থান করছে। আবার শনি যেখানে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি পঞ্চম ঘরে রয়েছে, যার কারণে ক্রিয়েটিভিটি বাড়বে, নতুন নতুন পথ খুলে যাবে। মঙ্গল নিচস্থ থাকার কারণে আইন সংক্রান্ত বা পার্টনারের কারণে অর্থ লস হতে পারে। ভাগ্যস্থানে কেতু থাকার কারণে অযথা খরচ হতে পারে, যা ধরে রাখা সম্ভব নয়। ঋণ বা লোন নিতে পারেন, এই রকম যোগ দেখাচ্ছে। তবে 7 তারিখের আগে ঋণ নেওয়া থেকে দূরে থাকবেন। তাই প্রতিদিন কাঁচা হলুদের সাথে দুধ মিশিয়ে বটগাছের গোড়ায় ঢালুন। আপনার বাস্তুর উত্তর পূর্ব কোণে কচ্ছপের মূর্তি রাখুন, যার ফলে আর্থিক উন্নতি আনতে সাহায্য করবে। আর্থিক দিক থেকে শুভ রং থাকছে সবুজ এবং নীল। এবারে পরিবার ভাগ্য সম্বন্ধে জেনে নেওয়া যাক। চতুর্থ স্থানের অধিপতি মঙ্গল সপ্তমে নিচস্থ এবং নবম স্থানে কেতু থাকার কারণে পিতার সাথে মতভেদ হতে পারে, দূরত্ব বাড়তে পারে, যোগাযোগে ব্যাহত হতে পারে। তবে এই সময় আপনাদের ধর্মের উপর বেশি করে ফোকাস রাখবেন, মহামন্ত্র বেশি করে পাঠ করবেন, পরিস্থিতি ভালো থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে 14 তারিখের পরে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পিতার সাথে সম্পর্ক ঠিক রাখতে হলে সূর্যের বীজ মন্ত্র, প্রণাম মন্ত্র পাঠ করবেন। ওং হ্রাম হ্রিম হ্রোম স সূর্যায় নমঃ। মায়ের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বাড়ির উত্তর পূর্ব কোণে জলের মধ্যে রূপোর কয়েন রাখবেন। মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে। শনি রাহুর কারণে ভাই বোনের সাথে দূরত্ব বাড়তে পারে। আর্থিক ক্ষেত্রে কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, তবে বৃহস্পতির কারণে সেই সব সমস্যা মিটেও যেতে পারে। বড় দাদা বা দিদির কাছ থেকে কোনো আর্থিক সুযোগ সুবিধা পেতে পারেন। 14 তারিখের আগে পারিবারিক দিক থেকে সম্পত্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে পারে, সেই দিকেও সচেতন থাকবেন। নবম স্থানে কেতু থাকার কারণে আত্মীয়ের সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে। পারিবারিক কোনো ভোজের অনুষ্ঠানে সামিল হতে পারেন। কোনো আত্মীয় আপনার কাছ থেকে অর্থ ধার চাইতে পারেন, সেদিকেও খেয়াল রাখতে হবে।
যারা সম্পত্তি নিয়ে কেস মামলার মধ্যে পড়ে রয়েছেন তাদের ক্ষেত্রে 14 তারিখের পরে রিলিফ পাওয়ার সম্ভাবনা থাকবে। সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অশ্বত্থ গাছের তলায় প্রতিদিন জল ঢালুন। এবারে সন্তান বিষয়ে জেনে নেওয়া যাক। ছোট সন্তান থাকলে শারীরিক দিক থেকে কোনো সমস্যা থাকছে না, আর যদি অসুস্থ থাকে তাহলে ধীরে ধীরে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে মঙ্গল নিচস্থ থাকার কারণে কোনো ইনফেকশনের সমস্যা আসতে পারে, সেদিকে কেয়ারফুল থাকতে হবে। স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে পড়ায় অমনোযোগী থাকতে পারে। বড় সন্তান থাকলে তাদের পড়াশোনায় চাপ বাড়তে পারে, শারীরিক সমস্যায় ভুগতে পারে, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। তাই এই মাসে যোগ ব্যায়াম করার পরামর্শ দিচ্ছি। এছাড়া সন্তানের মঙ্গল কামনার্থে আপনাকে প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। সন্তানকে সরস্বতীর বীজ মন্ত্র পাঠ করাবেন। ওং ঐং সরস্বতী নমঃ এই মন্ত্রটি প্রতিদিন পাঠ করাবেন। আপনার সাথে সন্তানের কিছুটা দূরত্ব বাড়তে দেখা যাবে, তাদের মধ্যে অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে। তাই বালিশের নিচে রূপোর কয়েন রাখুন। আপনার সন্তান ব্যাংকিং, ফাইন্যান্স, ল, এডুকেশন সেক্টর, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে ভালো হবে। কেরিয়ারে হতাশা আসতে পারে, তবে পরিচিত ব্যক্তির দ্বারা চাকরি ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার সন্তান যদি বিয়ের উপযুক্ত হয়ে থাকেন বা বিয়ে হচ্ছে না, এ মাসে বিয়ের আলোচনা সম্ভাবনা থাকছে। তবে কেতুর কারণে পারিবারিক দিক থেকে মতের অমিল হওয়ার কারণে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং আমার মনে হয় 7 তারিখের পরে এই সিদ্ধান্ত নিলে কাজ সুসম্পন্ন হতে পারে। আর যদি আপনার সন্তান বিবাহিত থাকে তবে তার জীবনে কোনো না কোনো সমস্যা আসতে পারে, তার রাগ জেদ বাড়তে পারে। তাই আপনার সন্তানের উচিত এই সময় সাদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করা। এবারে মকর রাশি পড়াশোনা নিয়ে জেনে নেওয়া যাক। 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নতুন কিছু শেখার আগ্রহ বাড়তে দেখা যাবে। ম্যাথ, ফিলোসফির প্রতি যথেষ্ট আগ্রহ বাড়তে পারে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে, সেটা কেতুর কারণের জন্য। শিক্ষক ও বন্ধুর সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে। এর জন্য পড়ার টেবিলে সরস্বতীর মূর্তি রাখবেন এবং সরস্বতীর বীজমন্ত্র পাঠ করবেন। তার সাথে ডান হাতে হলুদ সুতো বাঁধলে পড়ায় মনোযোগ বৃদ্ধি পাবে। এবারে প্রেম ভাগ্য সম্বন্ধে জেনে নেওয়া যাক। যারা সিঙ্গেল বা একা রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো প্রেম আসতে পারে, সম্পর্ক তৈরি হতে পারে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ভ্রমণের মাধ্যম দিয়ে এই প্রেম আসার সম্ভাবনা থাকছে। তবে 12 তারিখের আগে প্রেমে কনফিউশন তৈরি হতে পারে। 14 তারিখের পরে প্রেমে কনফিডেন্স বাড়তে দেখা যাবে, কিন্তু কেতুর কারণে আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে। তাই প্রত্যেক দিন শুক্রের বীজমন্ত্র পাঠ করা উচিত। মন্ত্রটি হলো ওং ত্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এছাড়া বিছানার নিচে রোজ কোয়ার্টস রেখে ঘুমাবেন, এতে প্রেমে আকর্ষণ বৃদ্ধি পাবে। সাদা ও হালকা গোলাপি পোশাক পরবেন। যাদের পুরনো প্রেম ছিল তাদের নিয়ে এই সময় সমস্যা তৈরি হতে পারে, ঝগড়া অশান্তি হতে পারে। পারিবারিক কারণে সম্পর্কের উপর খারাপ প্রভাব পড়তে পারে, সেদিকেও কেয়ারফুল থাকবেন। এবারে দাম্পত্য জীবন কেমন যাবে তা জেনে নেওয়া যাক। যারা দীর্ঘদিন থেকে সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে লাভ ম্যারেজ, বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে নতুন সম্পর্ক আসতে পারে, সেটা 14 তারিখের পরে আসার সম্ভাবনা থাকছে। তবে 23 তারিখের পরে মঙ্গলের কারণে দ্বিধাবোধ হতে পারে, মানসিক অস্থিরতা বাড়তে পারে। তাই প্রত্যেক দিন বৃহস্পতিবার করে বৃহস্পতির মন্ত্র পাঠ করুন। ওং গ্রাং গ্রিং গ্রং স গুরুবে নমঃ সকাল সন্ধ্যা পাঠ করবেন। যারা ডিভোর্সি রয়েছেন, তাদের দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে 14 তারিখের পরে বিবাহের কথাবার্তা হতে পারে। তবে মঙ্গলের কারণে কিছুটা বিবাহ পিছোতে পারে। তাই আপনারা প্রত্যেক দিন শুক্রের বীজমন্ত্র পাঠ করবেন। ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। মঙ্গলের কারণে 3 তারিখের পরে দাম্পত্য অশান্তি, ঝগড়া দেখা দিতে পারে, পারিবারিক রিলেশনের অভাব দেখা দিতে পারে। তাই 23 তারিখ থেকে 30 তারিখ বিতর্ক এড়াতে একা থাকুন, ভালো থাকবেন। যারা বিবাহের ক্ষেত্রে
আইনি জটিলতায় ভুগছেন তাদের 14 তারিখের পরে কিছুটা সুরাহা পেতে পারে, কিন্তু অর্থের ব্যাপারে কেউ না কেউ প্রতারিত করতে পারে, সেই দিকে সাবধান থাকবেন। বিবাহ ক্ষেত্রে ভালো দিন থাকছে 14 তারিখ, 18 তারিখ, 21 তারিখ এবং 27 তারিখ। বাকি দিনগুলোতে অতিরিক্ত সাবধানে থাকতে হবে। এবারে জেনে নেওয়া যাক চাকরি বা কেরিয়ার কেমন যাবে। যারা ব্যাংকিং সেক্টরে শিক্ষাক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করে রেখেছেন তাদের বৃহস্পতির কারণে পজিটিভ রেজাল্ট পেতে পারেন। আর যারা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত আছেন তাদের উন্নতি আসতে পারে, তবে মঙ্গলের কারণে উচ্চাকাঙ্ক্ষা প্রতিযোগিতায় কিছু বিলম্ব হতে পারে। তৃতীয় স্থানে শনি রাহু থাকার কারণে ফিনান্সিয়াল সেক্টর কন্ট্রাক্টচুয়ালদের ক্ষেত্রে অনেকটাই সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা প্রাইভেট সেক্টরে যেমন ব্যাংকিং হতে পারে, টেকনোলজি বা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট ভালো যাবে, তবে অফিসে কোনো রাজনীতি থাকলে সেখান থেকে দূরে থাকতে হবে। কর্মস্থলে বিভ্রান্তির যোগ থাকছে, বেতন বৃদ্ধি বা প্রমোশনের ক্ষেত্রে বাধা আসতে পারে, সেই কারণে সকলের সাথে মিষ্টতা বজায় রাখবেন। 7 তারিখ থেকে 14 তারিখের আগে প্রমোশনের জন্য অ্যাপ্লাই করে রাখতে পারেন, তবে 23 তারিখের পরে কোনো রকম ঝুট ঝামেলাতে জড়াতে যাবেন না। যারা সরকারি কর্মচারী, সেটা হতে পারে প্রশাসনিক ক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে, তাদের জন্য যথেষ্ট ভালো যাবে। 14 তারিখের পর চাকরি ক্ষেত্রে মান মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পেতে পারে। 23 তারিখের পরে অফিসের সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থাকছে। নবম স্থানে কেতু থাকার কারণে হঠাৎ করে ট্রান্সফার হয়ে যেতে পারে, এই রকমও সম্ভাবনা থাকছে। আপনারা প্রতিদিন সূর্য দেবতার মন্ত্র পাঠ করবেন। এবারে আলোচনা করব যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য এপ্রিল মাস কেমন যাবে। প্রথমেই বলবো যারা ছোট বা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের মিশ্র ফল যাবে। বৃহস্পতির কারণে কোনো নতুন বিনিয়োগ হতে পারে, প্রতিযোগিতা বাড়তে পারে। ব্যবসায় ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। যারা বড় ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য চ্যালেঞ্জ রয়েছে। বিদেশে কারবার করার ব্যাপারে, আইনি চুক্তির ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা ঠিকাদার রয়েছেন তাদেরও এই সময় প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে, টেন্ডার পেতে দেরি হতে পারে। রাজনৈতিক ব্যক্তিদের খুব ভালো যাবে, তবে বিরোধী পক্ষের সাথে সমস্যা হওয়ার একটি সম্ভাবনা থাকছে। তাই কর্মক্ষেত্রে হলুদ রঙের কোনো বস্তু রাখবেন। অফিসের উত্তর পূর্ব দিকে তামার পাত্রে জল রাখুন। ব্যবসা প্রতিষ্ঠানের টবের মধ্যে সবুজ গাছ রাখুন, অত্যন্ত ভালো হবে। মকর রাশি মকর লগ্নের আমার এই আলোচনা এখানে সমাপ্ত হলো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটিকে প্রেস করুন, এবং ভিডিওটিতে লাইক না করে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আমার আলোচনাটি এখানে সমাপ্ত হলো। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।